This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দফাওয়ারি ভোটের বিরোধিতায় শুভেন্দু অধিকারী 7 থেকে 8 দফায় ভোটের সুযোগে একই ব্যক্তি একাধিক জায়গায় ভোট দেন, বিস্ফোরক অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার। 2024 লোকসভা ভোটে প্রতি দফায় 5000 ক্যামেরা বন্ধ ছিল, 7 দফায় 35,000 ক্যামেরা বন্ধ ছিল। অভিযোগ শুভেন্দু অধিকারীর। সকাল 8টা থেকে 10টা, বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত বুথে বন্ধ ছিল ক্যামেরা, অভিযোগ বিরোধী দলনেতার। 7 দফায় 8 দফায় ভোট হবে, একজন কোচবিহারে ভোট দিবে, পরের দিন এসে 3 দিন 4 দিন পরে মালদাতে ভোট দিবে, সেই লোকটা এসে আপনার নিউ টাউন রাজারহাটে ভোট দেবে, সেই লোকটা আবার ভবানীপুরে গিয়ে খালাকে জেতাবে। এই তো ব্যবসা, ব্যবসা তো এই দিত। আমি আপনাদের প্রত্যেকবারই বলি, আমি ওয়ান ফাইন মর্নিং ডিক্লেয়ার করব প্রেস কনফারেন্স করে আরেকটু সময় পরে, এখনো ঠিক গরম হয়নি। 2024-এ 7 দফায় লোকসভা ভোট হয়েছে, 5000 করে ক্যামেরা বন্ধ ছিল, 80,500 বুথ, 35,000 ক্যামেরা বন্ধ ছিল 4 ঘন্টা করে, সকালবেলা 8টা থেকে 10টা এবং ম্যাক্সিমাম বিকেল 4টে থেকে 6টা, লাস্ট 2 আওয়ার্স। এবং তখন স্লিপ নিয়ে নিয়ে সব লাইন দিয়ে ভোট করে দিয়েছে। আমি আপনাকে তথ্য প্রমাণ করে দেব, একদম যে ডকুমেন্ট, যে তথ্য আমি আপনাদের সামনে আনবো, আপনি দেখলে চমকে যাবেন। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষের সঙ্গে যোগাযোগ করেছি আমরা। তন্ময় বাবু, শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন প্রতি দফায়, মানে লোকসভা ভোটে যে কটা দফায় ভোট হয়েছে 5000, মানে প্রতি দফায় প্রায় 5000 ক্যামেরা বন্ধ ছিল, 7 দফায় 35,000 ক্যামেরা বন্ধ ছিল, অভিযোগ শুভেন্দু অধিকারী। আপনি কি বলবেন? শুভেন্দু বাবুকে প্রথমে মাথা ঠিক রাখা দরকার। ওনারা হারতে হারতে হারাধন হয়ে গেছেন। এই ভোটের আগে 2021-এর নির্বাচনের আগে তারা বলেছিলেন যে আমরা 7 দফায় ভোট করাতে চাই, কারণ প্রত্যেকভাবে যদি আলাদা আলাদা ভোট না করায় তাহলে তৃণমূলের গুন্ডা বাহিনী লুট করবে, এটা ওদের বক্তব্য ছিল। তারপরে তাদের নির্বাচন কমিশন, তারা তো নির্বাচন কমিশন কি বলছেন, আমাদের বি টিম, তো সেই বি টিম ভোট করিয়েছে। 5000 ক্যামেরা বন্ধ ছিল, 35,000 ক্যামেরা বন্ধ ছিল, সেটা এতদিন পরে মনে পড়লো। আসলে ওনারা বুঝেছেন, ওনারা 7 দফা করুন আর 14 দফায় করুন, বাংলার মানুষ বিজেপিকে ত্যাগ করেছে। সুতরাং ভোট ক দফায় করলো তাতে আমরা চিন্তিত নই। মানুষ আমাদের সঙ্গে আছে এবং ওনাদেরকে ত্যাগ করেছে, এটাই বাংলার মানুষের কাছে সত্যি কথা। বাকিটা ওনারা ফ্রাস্ট্রেশন থেকে বলছেন। ধন্যবাদ আপনাকে। এক যাত্রায় ভিন্ন ফল। পুলিশকে কুকথা বলার পরেও ছাড় অনুব্রতকে। একই অভিযোগ গ্রেফতারে বিজেপি নেতা অর্জুন সিং ঘনিষ্ঠ বিশাল জয়সওয়ালকে গ্রেফতার করল টিটাগড় থানার পুলিশ। 14 আগস্ট বেহাল রাস্তার প্রতিবাদে পুলিশের সঙ্গে বচসায় জড়ান কৌস্তব বাগচি, বিশাল জয়সওয়াল। পুলিশকে কুকথা বলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ব্যারাকপুর বিধানসভার বিজেপি আহ্বায়ক বিশাল জয়সওয়ালকে। দলদাস পুলিশ তাকে অ্যারেস্ট করেছে বিভিন্ন ধারায় মামলা দিয়ে। তা ব্যারাকপুর কমিশনারকে এটুকুই বলবো, ব্যারাকপুরের যেখানে অন্যায় অত্যাচার হবে, পুলিশি অত্যাচার হোক, তৃণমূলের অত্যাচার হোক, বিজেপি কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ করবে। এবং আপনাদের কত বড় জেল আছে আমরাও দেখে নেব। ব্যারাকপুর বিজেপি কর্মীরা তৈরি সমস্ত অন্যায়ের উত্তর দিতে। অস্ত্রসহ গ্রেফতার তৃণমূল কর্মী, স্বস্তিতে খোদ তৃণমূল কাউন্সিলর। সোনারপুর থেকে অস্ত্রসহ গ্রেফতার তৃণমূল কর্মী জয় ঘোষ, উদ্ধার একটি 1 শটার ও কার্তুজ। তৃণমূল কর্মী গ্রেফতার হওয়ায় স্বস্তিতে তৃণমূল কাউন্সিলর সোনালী রায়। সম্প্রতি পাড়া সমাধান ক্যাম্পে কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন ধৃত তৃণমূল কর্মী। অভিযোগ তো আমি দীর্ঘদিন ধরে করছিলাম। গত মার্চ মাস থেকে সোশ্যাল মিডিয়ায় আমাকে মারধরের হুমকি, 9mm পিস্তল নিয়ে গিয়ে শ্যুট করার হুমকি, এসব চলছিল। তো জনপ্রতিনিধি পরে প্রথমে একজন সাধারণ নাগরিক এবং পরিবার আছে, সেজন্য একটু আশঙ্কিত ছিলাম। প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও ছিলাম। এবং আপনারা জানেন ঘটনা কি ঘটেছে ক্যাম্পের বাইরে, সবটাই আপনারা জানেন। তো প্রশাসন যে তৎপর হয়েছেন এবং দায়িত্ব সহকারে অপরাধীদের চিহ্নিত করেছেন, এজন্য আমি প্রশাসনকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো। আমরা এটা মনে করছি এই জয়গোল যে আগ্রাসনী ঘুরছিল, তাহলে হয়তো সোনালী দেবীর উপর আক্রমণ করার জন্যই ঘুরছিল, কিংবা পুলিশের কাছে খবর ছিল
হয়তো উনি কাউন্সিলরের পরে অ্যাটাক করবে, তাই জন্য পুলিশ আগে থেকে অ্যারেস্ট করেছে। এটাও ঘুরে দেখতে হবে যে জয় ঘোষ যে আগ্নেয়াস্ত্রটা নিয়ে ঘুরছে সেটা বৈধ না অবৈধ। আর যদি অবৈধ হয় তাহলে এত অবৈধ আগ্নেয়াস্ত্র পশ্চিমবঙ্গে আসছে কোথায়? সব যত দুষ্কৃতী রয়েছে এই দুষ্কৃতীদেরকে নিয়েই সোনারপুরে বিধায়কের সংসার চলছে, একদম রাজনৈতিক সংসার চলছে। যত দুষ্কৃতী রয়েছে, অদ্ভুত একটা বিষয়, পুলিশ প্রশাসনকে ব্যবহার করছেন একদিকে বিধায়ক যিনি রয়েছেন, দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র, আর অন্যদিকে দুষ্কৃতীদেরকে ব্যবহার করছেন। আর নিজেদের মধ্যে এই খেয়েই একটা কাউন্সিলর বনাম এমএলএ, এত খেয়েই চারিদিকে গোটা রাজ্য জুড়ে চলছে, সোনারপুরেও একই অবস্থা। এত খাওয়া খাই কিসের জন্য, কোন কারণে?